আল্লাহর নবীকে কলেমা বন্ধ করবে বলে, আল্লাহর দ্বীনকে বন্ধ করবে। নূহ নবীর পাতরকা করে মেরেছিলেন। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ রে, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, ওই বেঈমানেরা শুনলো না, বরঞ্চ উল্টো ক্রিয়া করলো, মারলো। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও নবী একটু ধৈর্য ধরো, একটু সবর করো, আমার অ্যাকশন কিন্তু আলাদা। কিছুদিন পরে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, দেরি করবে না, একটা গাছ তুমি নিয়ে যাও, ওই নবীকে জমিনে কাটতে বলবে, পুঁততে বলবে। ও জিবরিল, ওই গাছটা সকাল লম্বা হবে, 4 গজ হবে, এই গাছটা কেটে কেটে তুমি জাহাজ বানাবে, আপনার জাহাজ বানাতে বলবে, আমার অ্যাকশন আমি আল্লাহ শুরু করব। জিবরাইল আমিন নবীর হাতে দিয়ে বলে, নবী গো, আজকের আপনার পাথর কাকর অত্যাচার করে, মারে, আগে বিদু দেরি করবেন না, এই গাছটা আপনি জমিনে পুঁতে দেন, 6 গজ লম্বা হবে, 4 গজ হবে, আমি কেটে তক্তা তৈরি করে আপনি একটা ছোট্ট জাহাজ বানাবেন, আমার আল্লাহ অ্যাকশন শুরু করবে। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার আল্লাহ কি না করতে পারে। আমার আয়লা ঝড় চোখে দেখেছি, আমফান ঝড় চোখে দেখেছি, এবার আবার ঝড় দেখা দিছিল দানা, জি প্রায় এসেছিল, আল্লাহর হুকুম বলে ঘুরিয়ে গেছে, নইলে এবার 1 গড় করে দিত। প্রায় 150 থেকে 200 কিলোমিটার ঝড়ের গতি। জি শুধু খবর দিচ্ছে, আসছে আসছে। জি আমাদের অনেক, আমার ভাই শুধু গুনতেছে, টাকা পাবান টাকা পাবান। জি কিন্তু উড়িষ্যার দিকে ঘুরিয়ে গেছে, আল্লাহ বাঁচিয়েছে। নূহ নবী গাছটা যখন বড় হলো, উনি তক্তা বানালেন, জাহাজ বানালেন। আল্লাহর নবী ওই জাহাজটা জমিনে রেখে দিলেন। বাবা, বেঈমানের দলেরা, বিশ্বাসঘাতকের দলেরা বাবা নবীর মেরে তারা শান্তি পেল না। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবী যে জাহাজটা বানিয়েছে, ওই জাহাজ ওরা পায়খানা করে ভরপুর করলো। আল্লাহর নবী নূহ আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আজকে তুমি একটা জাহাজ বানাতে বললে, আমি ছোট্ট একটা জাহাজ বানালাম, কিন্তু আমি উঠবো কি করে, কত নোংরা পায়খানা করেছে। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী, একদম ভাবো না, চিন্তা করো না, আল্লাহু তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমি আল্লাহ পাক, আর তুমি নবী পাক, আমি নাপাক জায়গা তুমি তুলবো না। ওরা পায়খানা নোংরা করেছে, আমি আল্লাহ ইচ্ছা করলে ওদের দ্বারা আমি তুলে নিতে পারি। গর্ত করলে কার জন্য চাচা? হ্যাঁ, যার গর্তে সেই পড়বে। আপনারা জানেন না, আমার নবীর মারার জন্য গর্ত করেছিল আবু জেহেল। জি নবীকে ফেলে চিরকালের মতো কলেমা কোরআন বন্ধ করবে। জি যাতে কোরআন আর কলেমা না প্রচার করতে পারে, সেই বেঈমান আবু জেহেল নিজের গর্তে নিজে পড়ে গেল। আমার রাসূলকে আল্লাহ বাঁচিয়ে দিল। একটু জোরে চিল্লে বলুন, আর একটু চিল্লে বলুন। বাঁচাবার মালিক কে? জোরে বলুন। মারার মালিক কে? মারার মালিক কে? একমাত্র আল্লাহ। সবই তিনি পারে বাবা। এই জন্য আল্লাহ রাজিতে বাস করে বেশি লাফালাফি করতে নেই, বেশি দাবাদাবি করতে নেই, খুব হিসাব করে চলতে হয়, লাভ পাবে। ভাইরা বাবাজিরা, পায়খানা করে যখন ভর্তি করে দিল, কিন্তু নবী কেমন করে পা দেবে? আমার আল্লাহ
এমন একটা রোগ দিলেন বাবা, ক্যান্সার না, আপনার বলে না, আপনার দুরোগ্য রোগ না, এমন একটা ছোট্ট রোগ আল্লাহ দিলেন। রোগটার নাম হচ্ছে চুলকোনা। তোরা চুলকো, আল্লাহর কি শান। আল্লাহ কিন্তু বান্দা যদি সহজে মারে না। ও ভাইরা রে, আল্লাহ বান্দাদের অতি সহজে গজব দেয় না। আজকের আল্লাহ পাক অনেক সময় বলে না, দেখে বান্দা কি করে। যদি একবার তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা যদি একবার খালিস দিলে তওবা করে লাই, আমি রহমানের আল্লাহ, আমি দয়ার আল্লাহ, ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দে। যদি একবার বান্দা খালিস দিলে তওবা করে, একবার যদি ফিরে আসে, একবার যদি হাত তুলে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। হ্যাঁ, মুসা নবী বলছে আল্লাহ বেঈমান ফেরাউন এত অত্যাচার করছে, ৮০,০০০ বাচ্চাকে জবাই করে দিয়েছে, আর ওকে তুমি বাঁচিয়ে রেখেছো। আল্লাহ ওকে তুমি ধ্বংস করতে পারো না? ওকে তুমি মারতে পারো না? শেষ করতে পারো না? আল্লাহ পাক দেখে বলল, মুসা, ও মুসা, আমি ৪টে কারণে ওকে আমি মারি না। ৪টে কারণে আমি আল্লাহ পাক ওই ফেরাউনকে মারি না। প্রথম কারণ হচ্ছে তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার লম্বা জামা, ফেরাউনের লম্বা জামা, ওই তোমার খাতিরে আমি আল্লাহ ওকে কিছু দিতে পারিনি। জি, ও মা বাপের মায়ের সেবা করা মানুষ। জি, শুধু তাই বা কেন, আল্লাহু আকবার, ও গরিব দিন দুঃখীর পাশে দাঁড়ানো মানুষ। এই কয়েকটা খাতিরে আমি আল্লাহকে নাস্তা নাবুদ করতে পারি না। তবে আমার অ্যাকশন কিন্তু আলাদা। তাই লাস্ট আল্লাহ কি করলো? নীল নদী চুবিয়ে 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 দুনিয়ার থেকে মিটিয়ে দিল। সারা পৃথিবীর ইতিহাস একবার চামড়ার চোখে দেখে নাও। বেঈমানিত্ব করলে, বেঈমান আল্লাহর সঙ্গে নাফরমান করলে কি করে তার মৃত্যু হয় দেখে নাও। আজকে নীল নদে দুনিয়ার থেকে চলে গেল, তার লাশটা সারা পৃথিবীর মানুষ চোখে দেখছে, শুটকো হয়ে গেছে। জি, কেন? আল্লাহর অ্যাকশন আলাদা। ভাইরা বাবাজিরা, সারা দেশে চুলকোনা, চুলকাতে চুলকাতে বাবা কি করলো? একজন বুড়া মানুষ বাবা পায়খানায় পড়ে গেল। আল্লাহর কি শান! সারা গায়ে যখন লেগে গেল পায়খানা, আপার উঠলো পায়খানা থেকে আস্তে আস্তে, পাশে ছিল নদী, গোসল করলো। বাপ আমার আল্লাহর অ্যাকশন কেমন দেখুন বাবা। ও ভাইরা রে, মুহূর্তের মধ্যে কাউরে পায়খানা পড়ে গেল। আমার আল্লাহ পাক কি করলেন? ওই সঙ্গে সঙ্গে ওই চুলকোনা রোগটা সারিয়ে দেয়। আল্লাহ পাক সুন্দর করে দিলেন। আগে যা শরীর ছিল তার থেকে সুন্দর শরীর। এইবারে বেচারি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সবাই জিজ্ঞেস করছে কোথায় পেয়েছ ওষুধ বলো? এ বলছে নূহ নবীর জাহাজে আমরাই তৈরি করেছি, ওতে ডুব দাও। ভাইরা বাবাজিরা, এইবার দিতে 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 পায়খানা উঠে গেল বাবা। না 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 না, আল্লাহ পাক দেখে বলে নূহ রে, এইবার একবার তাকিয়ে দেখি আমার জাহাজটা কেমন আছে। নূহ নবী তাকিয়ে দেখে রে, এক টুকরো পায়খানা নেই, বরঞ্চ বাবা ফাটা ফোটা জায়গায় পায়খানা ছিল। ধুয়ে ধুয়ে আল্লাহ আল্লাহ বেঈমানেরা গায়ে লাগিয়ে তার রোগটা সারিয়ে লায়।
আল্লাহ পাক দেখে বলে নূহ নবী একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ পাক কি না করতে পারি, আমি আল্লাহ পাক কি না দিতে পারি। দেখো যারাই পায়খানা করেছে তারাই আজকে তুলেছে, তারাই খেয়েছে, আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র সারি জাহানের মালিক আমি আল্লাহ। কিতাব এসছে 80 বছরের বুড়ি লাঠি ধরে গুড়ি গুড়ি নূহ নবীর কাছে এসে বলছে, বাবা আমি শুনেছি তোমার নাকি ওষুধ রয়েছে তোমার কাছে। নূহ নবী বলছে, বাবা আমার কাছে তো ওষুধ নেই, তোমরাই ওষুধ তৈরি করেছো, আমার জাহাজ আছে কি দেখো। বুড়িমা বলছে ওটা নেই, সব তুলে ফেলেছে। নূহ নবী বলল, মা তাহলে তুমি অন্তত একটু ধুয়ে লাগাও দিন, দেখো কি হয়। আল্লাহর শান। বুড়িমা ধুয়ে লাগালো, বুড়িমার ঘাগুলো সেরে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা ডেকে বলছে, বাবা আমি বাড়ি যাব না, আমি ঈমানের কলমা পড়ে বাড়ি যাব। নূহ নবী পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, মা ও মামা, ও মামা, ও মামা খবরদার বাড়ি থাকবা না, আল্লাহর গজব শুরু হবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন ফেটে পানি উঠবে। মা খবরদার তুমি জলদি করে ওই জাহাজে তুমি পদার্পণ করবে, জাহাজ উঠবে মা, নইলে কি তুমি ডুবে মরে যাবে। ওই বুড়িমা বলে, বাবা নূহ রে কবে আল্লাহ গজব শুরু করবে আমি বুঝতে পারবো না, বাবা আমার একটু আগে ডেকে ডেকে লিও, আমি তোমার জাহাজে পা দেব। আল্লাহর শান। বুড়িমা চলে যায়। কিছুদিন পরে এইবারে বাবা গজব শুরু হলো, আল্লাহ পাকের আযাব শুরু হলো। জমিন ফেটে পানি ওঠে আর আকাশ থেকে পানি পড়ে। নূহ নবী পৃথিবীতে যা আছে জোড়ায় জোড়ায় সব কিছু জাহাজে তুলে লায়। এইবার পানি উঠতে 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 জাহাজটা ঘুরতে লেগে যায়। নূহ নবীর ছেলে কেনান, বাবা নিজের রক্তের বেটা, বাবা সামনে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। হাজারো বাপ, ছেলে তো কাফের বেঈমান, তাই বাপ ডেকে বলছে, বাবা ছেলে আর নাফরমানি করবি না, একটু আয় ঈমানের কলমা পড়ে জাহাজে আয়। আল্লাহ গজব শুরু করেছে, কোনো উপায় নেই, আজকে তুই মরে যাবি, ডুবে যাবি। হাজারো তুই তো আমার বেটা, তুই তো আমার ছেলে। ছেলে তার জবাব দিল, আয় আমার আব্বা গো তুমি আমার ডেকো না, তুমি আমার ডেকো না, আমি তোমার জাহাজে পা দেব না। তোমার আল্লাহর কত ক্ষমতা দেখাতে বলো। আমি কেনান 60 গজ লম্বা, আমি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহ ডুবাতে পারে কিনা। বাপ নূহ নবী ডেকে বলছে, বাবা কেনান এমন তাকবারি করো না, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির ঊর্ধ্বে আমার আল্লাহ, এমন তাকবারি করো না বাবা। তুমি জলদি করে আমার জাহাজে পা দাও, কলমাটা পড়ো। ছেলে যখন পড়লো না, আল্লাহ বলে, নূহ রে আর তোমার ছেলের ডেকো না, আর তোমার ছেলের কোনো কথা বলো না, কারণ যখন আল্লাহকে মানে না, তোমাকে মানে না, অপেক্ষা করতে বলো, আমি ওকে ডুবে চুবে মারবো। সেই কেনান পাহাড়ে ঠেলে উঠলো বাবা, পাহাড়টা ডুবে গেল, কেনান ডুবে গেল। 1 2 দিন 3 দিন না, এত পানি আল্লাহ দিয়েছিল বাপ। আল্লাহর ফেরেশতারা আসমানে বসে কথা বলতো, এই জাহাজে বসে নবীর সঙ্গীরা শুনতে পেত। সব ডুবে গেল, মরে গেল, সব ডুবে গেল, নিপাত হয়ে গেল, আল্লাহর দুশমন সব শেষ হয়ে গেল। আল্লাহ নবী 40 দিন ওই জাহাজে ভেসে ভেসে বেড়াতে লেগেছিল বাবা। 40 দিন পরে আল্লাহর আযাব কমে গেল, আল্লাহর গজব কমে গেল, আল্লাহর আযাব কমে গেল। আল্লাহ পাক পানিটা কমিয়ে দিলেন, জাহাজটা মাটিতে লেগে গেল। বাবা নূহ নবী জাহাজ থেকে নেমে হাউমাউ করে কাঁদতে লেগেছে, হাউমাউ করে চোখের পানি ফেলতে লেগেছে। নূহ নবীর বিবি ডেকে বলে, স্বামীন গো আপনি কেন কাঁদছেন?
যারা আজকের অত্যাচার করতো, ঘরবাড়ি জ্বালিয়ে দিত, পাথর কাকর মারতো, তারা তো কেউ নেই। চলো আমরা নতুন করে ঘরবাড়ি বানাই। নূহ নবী বলে, বিবি তুমি জানবে না, বুঝবা না আমি কেন চোখের পানি ফেলি। আমি জানি ওয়াদা খেলাপ করা বড় খারাপ। একজন বুড়ি মাকে আমি বলেছিলাম আমি জাহাজ ওঠার আগে তোমার লি উঠবো, কিন্তু আমি জাহাজে তড়িঘড়ি করে উঠে পড়েছি, আল্লাহর গজব শুরু হয়েছে। সেই বুড়ি মাকে আমার তোলার কথা মনে ছিল না। ও বিবি রে, কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, নূহ নবী তুমি ওয়াদা খেলাপ করেছিলে কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমার চোখের পানিগুলো আজকে গড়িয়ে যাচ্ছে, আমি কি করব কি করব। নূহ নবী মাথার চুল ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে তাকিয়ে দেখে সব আল্লাহ উজাড় করে দিয়েছে, একটা গাছ গাছালি নেই, একটা ঘর বাড়ি নেই। কিন্তু নূহ নবী ঘুরতে ঘুরতে তাকিয়ে দেখে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু আল্লাহ পাক রেখে দিয়েছে। নূহ নবী গুটি গুটি ভাই ওই ঘরের কাছে চলে গেল, যে তাকে দরজায় কানটা দিয়ে শুনলো আল্লাহর জিকির, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আল্লাহর নবী শোনার পরে দরজা নক করলো। এইবার বুড়িমা দরজা কানা খুলে বলছে, বাবা তুমি খবর দিতে এসেছো, আমি তোমার জাহাজে কি পাপ দেব বাবা? নূহ নবী বুড়িমার হাত কাটা জড়িয়ে ধরে বলে, মা ও মা, মা তুমি ঘরের মধ্যে বসে তুমি কি খবর রাখবে না? বলে, বাবা আমি খবর কি করে রাখবো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো আল্লাহর ধ্যানে মশগুল। ও ভাইরা রে, আল্লাহর নবী দেখে বলে, মা তুই একটু বেরিয়ে এসো মা, একটা বার তুমি তাকিয়ে দেখো। বুড়িমা তাকিয়ে দেখে সব বাবা নিপাত হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরটা আমার আল্লাহ জিন্দা রেখেছিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আজকে সব শেষ হয়ে গেল, আল্লাহর কাবা পর্যন্ত শেষ হলো, আল্লাহর কাবা পর্যন্ত ডুবে গেল। আল্লাহ তুমি কিভাবে এই বুড়িকে তুমি বাঁচালে? আমার তো জ্ঞানের বাইরে। আল্লাহ পাক তখনই নূহ নবীকে বলেছিল, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একটু জোরে চিল্লে বলুন। সবাই একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ বলছে, নূহ তুমি বুঝবা না, আমার খেলা তুমি বুঝবা না। আমি আল্লাহ কি খেলা খেলবো তোমার ব্রেন আসবে না। আমি আল্লাহ যদি বুড়িকে ডুবিয়ে মারতাম, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিতে আমার কাছে? আমি আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সব ডুবিয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, আমার কাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বুড়িমার ঘরে আমি আল্লাহ পানি ঢুকাইনি। একটু জোরে বলো দে। আল্লাহু আকবার। ফ্রি টাকা যখন পঞ্চায়েত দেয়, চাচার বল কি? জি, সামনের কাতার কারো দাঁড়াতে দেয় না চাচা, ওতে পিছকে দাঁড়াও, আমি আগে লোক। আর এখানে বসলি যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, খোদার জান্নাত পাওনা হবে, বেহেশত পাওনা হবে। এর বেলা সে কবে হবে তাই এখন সুবহানাল্লাহ কতবার বলবো, আলহামদুলিল্লাহ কতবার বলবো, মুখ থেকে বার হচ্ছে না বাবা। জি, আজকে ছেলেরা মিলাদ না দিয়ে যদি গড় মাথা পিছু 500 করে দিত, আর যদি বলতো তাকবীর দাও ঘন ঘন, চাচার পাশা সুবরিও। জি, আল্লাহু আকবার। টাটকা লাভে লবই, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে তুমি একদিন পাবে যদি প্রকৃত সৎ হও। তাহলে এতে আমি কি বুঝালাম আপনাদের? কি বুঝালাম? জি, আল্লাহ পাক ইচ্ছা করলে কুড়িয়ে ঘরে ওই বুড়িকে বাঁচালো, যেমন আখির নবীর উম্মতকে আল্লাহ ওইভাবে বাঁচিয়ে নেবে। জোরে বললেন না? পাকাল মাছ কাদায় চলে দেখেছে, পাকাল মাছ কাদায় যায়,
কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন পাকাল মাছের গায়ে কিন্তু কাদা ধরে না। বন্ধু, আমরা নবীর উম্মত, যদি একটু বেঁচে চলতে পারি আমাদের গুনার কাদা লাগবে না। যেটা আল্লাহ নিজে বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবা তোমাদের দিয়ে দিলাম, খালেস দিলে তোমরা তওবা করবে, তোমাদের গায়ে কোনো কাদা লাগবে না। জি, এখন অনেকে তো ধান্দাবাদ চিন্তা করে, হুজুর আল ঠেলে তওবা করব, বন্ধনে টাকা খেয়ে তওবা করব, বড় ভাই মেরে তওবা করব। সালাক সালাক, সর্ষের তেল কিনতে গেছে, আগে ফাউ দিত বাবা, আগে ফাউ দিত। জি, এখন বোতলের সিপি নেই বাবা, এক বোতল তেল নিয়েছে, লোবার পরে বোতল ভর্তি হয়ে গেছে, বলতে সে ফাউটা দাও, তবে তোতে তো ধরবে না। হ্যাঁ, এবার চাষা কি করে ফাউ নেবে, উবুড় করে ইতি দাও। আচ্ছা বলেন, ফাউলি থেকে আসল আছে? ও তো সিপিনি। আমার কথা বুঝতে পারেনি বা, এতে সিপিনি, ফাউলি থেকে অরিজিনাল চলে গেছে, উনি ফাউ ধরে রেখেছে। আমার ইতি দাও। আল্লাহু আকবার। আমরা মুসলমান ফাউটা ভালোবাসি, ফাউটা ভালোবাসি, অন্য কিছু ভালোবাসি না। এই জন্য তো দুঃখ লাগে বাবা, এই জন্য তো ব্যথা লাগে। আজ আমরা আছি কোথায় বাবা? আমরা নবীর উম্মত, আমাদের কোয়ালিটি আলাদা, আমাদের ইজ্জত আলাদা। যেহেতু নবীর খাতিরে আমরা এত অন্যায় এত পাপ করি, আমাদের কোনো গায়ে কাদা লাগে না। কেন? বিশ্ব নবীর খাতিরে পাকাল মাছের মতো আমাদের গায়ে কাদা লাগবে না, যেহেতু নবীর খাতিরে আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, আজকের ভাবেন এখান থেকে 40 বছর আগে যখন খানা হতো গ্রামে, এত খানা তো এখন হতো না, খাবার কষ্ট ছিল বাপ। এই বুড়ো বুড়ো বাপ যারা আছে জিজ্ঞেস করে দেখো কত কষ্ট খাবার ছিল বাপ। হ্যাঁ, কোন খানা বাড়ি হলি ওই কলার পাতায় খানা দিত বাপ। মনে আজ কি জানি না, কলার পাতা। এখন তো কত ডিজাইন, ক্যাটারিং, অন্য থালা, যে থালা দেখে খাবা কি ঝাঁঝে মরে যাচ্ছে। জি, আল্লাহু আকবার। কিন্তু খাচ্ছে কারা? ভিআইপি। হ্যাঁ, বড় বড় গাড়ি, বিরাট ব্যাপার। স্যার আসে, স্যার আসে, আর বাড়ির পাশে গরিব সে দাঁড়িয়ে রয়েছে, ঠেলে দে বলতে থাকে তো খাস কোন দিক যা কি, তাই না বাপ? জি, তারে ঠেলে দিচ্ছে, অরিজিনাল যে পাবে তারে ঠেলে দিচ্ছে, আর খাবাচ্ছে কার? ভিআইপি। যদি ভালো না হয় ওই ভিআইপি কি বলে, এরকম করলি কেন, করতে গেলি কেন, বুঝি সুঝি করিস নি? আর গরিবের দুটো দেন তো, অত চিন্তা করে না, ক্ষুধা দাও খাবে। জি, আল্লাহু আকবার। আমরা সেদিকে যাব না, আমরা ভিআইপি খুঁজি। এই জন্য তো আজকের দুঃখ লাগে মুসলমান, এখনো ফিরে এসো। যে কথা আমি আপনাদের বলছিলাম, আল্লাহর নবী কাবার কোনায় আল্লাহর কোরআন পড়ে, আবু জেহেল, আবু লহব, উতবা সাহেবা কাবার পাশে শুনতে থাকে। বাবা না না না, আল্লাহর নবীর কোরআন পড়া তো সুন্দর বাবা, পড়লে জানো এক মূল বিন্দু দাঁড়িয়ে যায়। নবীর বিরোধিতা করে, নবীর সঙ্গে বাজে কাজ করে, নবীর সঙ্গে বিরোধিতা করে, কিন্তু নবী যখন কোরআন পড়ে বাবা সবাই যেন চমকে যায়। ওরে ভাইরা রে, আমার নবী কোরআন পড়ে বাপজি গো, যে কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, সেই নাজিল পালা কোরআন আমার নবী যখন নিচে পড়ে, পড়ার পরে মনটা জানটা যেন ভরে যায়, প্রাণটা যেন ভরে যায়, মনটা যেন ভরে যায়, জানটা যেন ভরে যায় বাবা। ভরার পরে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা শোনার পরে চলে যায় বাড়ি, যে মিটিং মিছিল করে। তারা বলে কি জানেন, মুহাম্মদ যখন কোরআন পড়ে জানটা ভরে যায়, মনটা ভরে যায়, আরো শুনতে যেন মন চায়। উতবা সাহেবা ডেকে বলছে, আবু জেহেল, আবু লাহাব, তাহলে বিরোধিতা করে লাভ কি, চল না কলমা পড়ি। এইবার বলছে কলমা পড়লি তো তাই হ্যাঁ সমস্যা মিটে গেল, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমরা কলমা পড়বো না, ওর কোরআন শুনবো, কিন্তু বিরোধিতা করব।
জি, এখনো সে মানুষ আছে না? হ্যাঁ, মিলাদ শুনবো, খোকা ভাই মিলাদ করে, সত্যি। হ্যাঁ বাবা, সাইফুল্লাহ মিলাদ করে, ওমর হুজুর মিলাদ করে, শোনার মতো। জি, কিন্তু দোকানে বসে, চার দোকানে বসে আসেলা বাঁশ দিচ্ছে, তো মিলাদ বলে। আবার বাড়ি গিয়ে কিন্তু বড় ফোনে রাতের বেলা সে কানের কাছে দে চাচা শুনতে, বলতে ভাল লাগে। দেখেছো এই আবু জেহেল মার্কানা, ওদবা সাহেবা মার্কানা, কতদিন এই অবস্থায় জীবন কাটাবে বাবা? আজকের বলছি বাবা, এখনো ফিরে এসো, তোমার লাভ আছে, লস হবে না, কোনো চিন্তা নেই। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আমার নবী রাতের বেলা একটা ডাক দিয়েছিলেন আবু বকর, উনি বললেন লাব্বাক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী প্রশ্ন করলেন, ও আবু বকর, আমি একটা ডাক দিলাম, দরজাখানা খুলে দিলে বাবা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? ওই আবু বকর নবীর গলা খারা জুড়ে বলে, নবী গো, আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আমি রাতের বেলা কি করে ঘুমাবো? আপনি সমাজ আগে বলে, আবু বকর আমার মদিনায় যেতে হবে, আমি বিশ্ব নবী, তোমাকে আমি মদিনায় যাব বাবা। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে আপনার দুশমন, চতুর্দিকে বেঈমান বিশ্বাসঘাতক, আমি আবু বকর বালিশে মাথা দেইনি গো, আমি আপনার বিছানায় পিঠ দেইনি, আমি 6 মাস এই দরজার কাছে পিঠ দেই, আমি আবু বকর জেগে থাকি। ভালোবাসা কারে বলে? মহব্বত কারে বলে? হ্যাঁ, আমার নবীর পাশে কবর, ওই আবু বকর সিদ্দিকের কবর। জি, কত ভালো। হ্যাঁ, নিজের জীবন বাজি রেখে, সর্বস্ব ত্যাগ করে আমার রাসূলকে ভালোবেসেছিল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মিলাদে চাঁদা চাইতে গেছে, চাচার হাত পকেটে যায় না, শুধু ঘোরা, চরকির মতো ঘোরা, কাল দোবার, কাল গিয়ে বা চাচার দিয়ে, পরশু দোবার, এইবার লাস্টে বেলা বলতে মিলাদে গে দোবার, মিলাদে এসে চাচ্ছে চাচা বলিয়ে দাও তো, তুই সে জামা গায়ে দিয়ে আসি, তুই কোন জামা গায়ে দিয়ে আসবি বা? হ্যাঁ, আল্লাহু আকবার, 20টা টাকা দিবি, 30টা টাকা দিবি, ও তো যা ঘোরাচ্ছিস তো চপ্পল খুইয়ে যাচ্ছে। মসজিদে যাবে চাচা, আপনাদের এখানে কি দেয় জানি না, অনেক জায়গায় কোটো তৈরি করে গেছে, কোটো কোটো, আমি অনেক জায়গায় দেখেছি বাবা, ওই যে কি কোটো, শুধু ঠেলছে, শুধু ঠেলছে। মসজিদে তো পয়সা লে যায় না, আর 2-1টা এমন চালাক, ছেঁড়া ফাটা, 2 দিক আলাদা, সেই মাল আটা দে মাল লিগে কোটোয় দিচ্ছে, খোদা কেউই লাগে না, তুই লে, আল্লাহ খোদারে দিচ্ছে, কত বড় ধোঁকাবাজ। জি, তারপর খুচরো পয়সা দেবে বাবা, যে 1 টাকার কয়েন কেউই লাগে না, কোন দোকানদার লাগে না, সেই মাল পকেটে লিগে বাড়ি রেখে লাভ কি, খোদা দে, খোদা কয়েন 1 টাকা কেউই লাগে না, ছোট 1 টাকা তুই লে। হ্যাঁ, সুখী থাকবা, সুখী থাকবা, মনে করছে আরামে থাকবো, রোগে রোগে তোমার জীবনটা বেকার করে দেবে, তোমার বাড়ি তো অশান্তিতে বেকার করে দেবে। খোদার সাথে চালাকি করছো, চালাকি করছো, ওটা খোদার ঘর না। জি, এজন্য বলছি বাপ, আমি খোকা ভাই একটু বেশি কম বলি, একটু বুঝবেন বাবা, একটু বুঝবেন। আমার এই ভাই আপনারা চেনেন, আমার সত্যি খুব মহব্বত, বহুদিন থেকে পরিচয়, পত্র জানেন বাবা, আমার আলী হোসেন ভাই, খুব মহব্বত ভালোবাসা, আমিও বাসি। আজকে চিন্তা করুন, হার্ট অপারেশন হলো, আপনারা সব দোয়া করেছিলেন, আমার ভাই বলছিল আমার সারা গ্রাম আমার জন্য দোয়া করেছে, আজকের গ্রামবাসীর দোয়ায় আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে, আপনারা সবাই দোয়া করেছেন ওনার জন্য। ঠিক ঠিক, এই জন্য দোয়াটা কাজে লাগে কখন? যখন মানুষ ভালো হয়, ভালো হয়। তুমি হাই ঠেলে আব্দুল্লাহর মার সাথে কথা বলে তুমি হসপিটালে শুয়েছো, তোমার দোয়া চালাতে ভালো করো, আল্লাহ বলতে জানিস রাত্রির বেলা কার সাথে কথা বলে?
হ্যাঁ, দোয়া তো চালাচ্ছ, ঠিক কাজ হবে না বাবা। ঠিক হও, মন ঠিক করো, দোয়ায় কাজে লাগবে। রাতের বেলা আবু বকর সিদ্দিককে নিয়ে গাড়ি শুয়ে চলে গেল। আপনার শোনা আছে বাবা, আমি নিজে গাড়ি সুটটা চোখে দেখেছি বাবা। ওই পাহাড়ে আল্লাহ আমার ওটা তৌফিক দিয়েছে, অন্ধকার পাহাড়, চতুর্দিকে অন্ধকার বাবা, যেমন কুয়াশা হলে দেখা যায় না। আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল, আবু বকর সিদ্দিক দেখে বলছে, নবী গো, চতুর্দিকে সলক হয়ে যাচ্ছে, আমরা দুজনা কি করব, উপায় নেই। আমার দিনের নবী দেখবে, আবু বকর ভুল বলো না বাবা, আমরা দুজন নই, আমরা কিন্তু তিনজন আছি। তুমি আবু বকর, আমি নবী, আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে। ও ভাইরা রে, সংক্ষেপ করে বলছি, বেশি বলবো না। এবার আবু বকর সিদ্দিক নিজে গর্তে নামলো গো। আবু বকর সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে। আমার দিনের নবী ডাক দিল, আবু বকর তুমি গর্তে নেমে পরিষ্কার করতে, ব্যাপারটা কারণ কি বলো? আবু বকর সিদ্দিক বলে, কিসের ভয়, কিসের চিন্তা, আমার দিনের নবী আছে। ও ভাইরা রে, এইবারে গর্তে নেমে গেল। বেঈমানের দল নবী যখন ঘরে পেল না, গুটি গুটি পায় গর্তের কাছে চলে এলো। আমার আল্লাহ কৌতরকে বলল, কৌতর তুমি গর্তের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও। ও ভাইরা রে, আল্লাহর হাজি যারা আছে চোখে দেখেছে, মদিনা শরীফে, মক্কা শরীফে ওই কৌতর কত যত্ন করে বাপ। বাবা কেজি কেজি গম কিনে কৌতরকে দেয়, কত ভালোবাসে ওই কৌতর। আমার নবীর গর্তের মুখে এইবার বাসা বেঁধে ডিম পেড়ে বসে গেল গো। মাকড়সা জাল পেতে বসে গেল। বেঈমানের দলজন গর্তের কাছে এসে গেল, কৌতুর উড়ে গেল, ওদের দ্বিমত হয়ে গেল, নবী এখানে নাই, সব চলে গেল। আল্লাহ নবী দেখল, আবু বকর একবার ভাবো ভাবো ভাবো, আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে, একমাত্র বাঁচাবার মালিক আমার আল্লাহ। আবু বকর, বাবা আবু বকর, আল্লাহ আমাদের বাঁচিয়েছে, আমি একটু ঘুমাবো। সারা রাত জাগা, রাত্রে আমার ঘুম হয়নি, সারা রাত আমি কষ্ট করেছি, আমি সারা রাত পরিশ্রম করেছি, আমি নবী এত পথ হেঁটে এসেছি, আমি একটু ঘুমাবো। আবু বকর, আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না। আবু বকর সিদ্দিক বলেন, নবী কোনো চিন্তা করবেন না, আমার পুরোটা আপনার বালিশ বানিয়ে দেবো। জোরে বলুন। আহ, কত ভালোবেসেছিল বাবা, কত মহব্বত করেছিল বাবা। এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা, আবু বকর সিদ্দিকে নবীর পাশে এমনি শোয়াইনি বাবা। এইবারে পাটা লম্বা করে দিল আবু বকর সিদ্দিক, আমার রাসূল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল। আবু বকর চিন্তা করছে, আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে, পাহাড়ের বিষধর সাপ, বলার কিছু নেই, যদি নাকি একবার ওঠে আমার রাসূলকে দংশন করলে নবী পাবো না। তাই কাঁচে ছিল একটা ছোট্ট কাপড়, টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন, একটা চালা আটকাতে পারিনি। আল্লাহর নবীর মাথা আবু বকর সিদ্দিকের ডান উরাতে, আর বাম পাটা খালি আছে। ভাইরা গো, বাম পাখানা তুলে ওই গর্তের মুখে গুড়মুড় দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর শান কে জানে বাবা, ওই চালার মধ্যে ছিল বিষধর সাপ, কাল সাপ। আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকর এমন তার তীব্র বিষ, দুনিয়ার ওজা গুণিন কেউ ঝাড়াতে পারবে না গো। আবু বকর সিদ্দিক পা নাড়িয়ে না। আবু বকর সিদ্দিক বলে, সাপ গো, যতবার কামড়া আমি জীবন দিতে রাজি আছি, আমার বিশ্ব নবী আমি আবু বকর কামড়াতে দেব না। জি, ভালোবাসা কারে বলে, মোহাম্মত কারে বলে, প্রেম কারে বলে, আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে। জি, দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল। বিশ্ব নবী
ঘুম থেকে জেগে গেল, আবু বকর, আবু বকর, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখ ছলছল করছে কেন বাবা? তুমি এমন করছো কেন? হুজুর আমি মরে যাব, আমার সাপে কেটেছে, আমি বাঁচবো না। কোথায় বাবা? বাম পায়। আল্লাহর নবী, রহমতের নবী একটু উঠে বসে কি করলেন? ছোট্ট গর্ত, আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা গেছে দেখেছে, ছোট্ট গর্ত বাবা, ভালো ওঠা যায় না, ভালো বসা যায় না বাবা, ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা। আমার নবী আবু বকর সিদ্দিক পাটা ধরে আমার নবীর এই গালের থুতু দংশন জায়গা লাগালেন, আল্লাহ বীজগুলো পানি করে দেয়। আমার নবী বলে, আবু বকর তুমি কেমন আছো বাবা? বলে, নবী গো আমি এখন সুস্থ আছি। আমার নবী বলে, আবু বকর তুমি আমার আগে ডাকলে না কেন? আমি গালে থুতু লাগিয়ে দিতাম, তোমার এত কষ্ট হতো না। বলে, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আপনার মাথা মোবারক আমার উপরে আছে, আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়াদবি করতে পারবো না, এইজন্য আমি ডাকতে পারিনি। আমার নবী পাক দেখল, আবু বকর এখন তুমি কেমন আছো? বলে, হুজুর আমি সুস্থ আছি, ভালো আছি। এইবার বলার পরে একটা সাপ বেরিয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেল। আমার রাসূলকে সাপ সালাম দেয়। কি গো, হ্যাঁ সাপ আমার রাসূলকে সালাম দিয়েছে। জি, আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে। তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন গালের থুতু বিষ পানি হয়, কারুর যদি আপনার সাপে কাটে, গোপরো কেউটে, তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের থুতু দিতে যেও না। তখন খোকাবার কাছে ফোন করবে, হুজুর কি নামাজ করলে? সে তো মরে গেছে। জি, কারণ আমার তোমার থুতু হাতে পয়জেন বাবা, পয়জেন। ও থুতুর কোনো মূল্য নেই। আমার নবী থুতু ছিল রহমতের থুতু। জোরে বলো, চিল্লে বলো। আমার হাড়োয়ার কথা বলছি বাবা, আমি মোটর সাইকেলে যাতায়াত করি হাড়োয়ায়। জি, আমি যাচ্ছি, একটা ছেলে গুটকা খেয়ে থুতু পেলে, সব থুতু আমার গায়ে। আর ও যে কি দাগ, আমি চাই দাঁড়া দাঁড়িয়েছে। আচ্ছা তুই কি করলি আমার জামা? তো বলতে তুই পাড়তে যাচ্ছিলে কেন? ওজন আমার রাস। কি ছেলে পিলে বলো দিন বাবা বর্তমানে। আরো বলবে কি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বরঞ্চ আমার ওজন হ্রাস করতে পাড়তে তুমি যাচ্ছিলে কেন? চিন্তা করতে পারছেন আমরা আছি কোথায়? জি, আর এই থুতু যদি দংশন জায়গা লাগায় জামায় ওঠে না দাগ, আর ওই মাল যদি দংশন জায়গা লাগায় উঠবে, ওর কাফন কিনতে হবে না। জি, নবীর থুতু আলাদা। অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ, আমি ইউটিউবে তুলে দিয়েছি, আপনারা শুনেছেন। অনেকে বলে নবী আমাদের মতো মানুষ। কয়া গ্লাস খাইছিস তুই? নবী তোর মতো মানুষ। নবীর ঘাম চল মেশ কাম্বা। সুবহানাল্লাহ। মদিনা ছেলেরা ঈদের মাঠে যেত, তারা আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ঘাম মেখে ঈদে যেত। এই মাঠ থেকে যখন বাড়ি আসবে, বউদের বলছি, বৌমারা তোমার স্বামীর ঘাম বেরোলি একটু মেখে দেখো দিন। আর একটু বগল উঁচু করলি ওদি শুকে দেখো, 3 দিন ভাত রুস হবে না। আল্লাহ, পাটা পাটা গন্ধ। আল্লাহু আকবার। নবীর সঙ্গে তুলনা দিচ্ছ তুমি, এই নবীর সাথে তুলনা দিচ্ছ তুমি। জি, এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা চলবে না। আল্লাহ নবী ডেকে বলে, সাপ আবু বকরকে কামড়ালে কেন? সাপ জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, 1 2 দিন 3 দিন না, আমি বহুদিন এই চালার মধ্যে বসে আছি, দিন দুনিয়ার বাচ্চাকে চোখে দেখব না। না 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 না, আপার গন্ধ মেশকাম্বার আমি নাকে পেয়েছি, আমি বের হব বলে আজকের পাগল হয়েছি, কিন্তু চালার মুখটা বন্ধই বার হতে পারিনি। নবীজি রে, আমি আবু বকরের পা জানি না, আমি আবু বকর ভাই ধ্বংসর করে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলে, যা যা চলে যা, মাফ করে দিলাম। কিন্তু সাপ বলে, হুজুর আমি ঈমানের কলমা একটু শুনতে চাই। কি বুঝলেন?
সাপ নবীর কাছে কলমা পড়ে, পাথর নবীর কাছে কলমা পড়ে, চাঁদ নবীর কাছে কলমা পড়ে, আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া, ব্যাগারে পড়া। খানা বাড়ি গেছে, তসবিহ যেভাবে ঘুরতেছে, উফ, কহাজার পড়বে তা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে পান খাচ্ছে, আবার চা দিচ্ছে, সেটাও গিলতেছে। এইবার গোনার সময় আমি তো কত হয়ে চাচা, তো বলতে 20,000। আর তুই অত কখন পড়লি তুই? আমার বলতে তুমি পড়তে পারো? আল্লাহ, আমরা নাকি পড়তে পারি না। জি, চিন্তা করতে পারছেন? শুধু চলতেছে তসবিহ, আর ওইলে আমরা সবরসানি চালাচ্ছি। আল্লাহর বাপের কবরে পৌঁছে দিই, ওর মার কবরে পৌঁছে দিই। আমার খুব চালাক। জি, আমি খোকা ভাই, আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা। ওই 20,000 যে বলেছে, আমার সবরসানি করতে দেয় তো হাত ফাঁক করে দেয়, 2000 বাপের কবরে না যায়। জি, ও তো যাবে না কবরে। তুই 2 ঘন্টায় 20,000 পড়েছিস, কবার পান খাইছিস, কবার চা খাইছিস, আবার বিস্কুট না দিলে ওটা লাভ হয়। আবার বলে বিস্কুট দিলে না। ও বাবা, তা তুই এই চিজ পড়তি, কলেমা পড়বি, জি, আজকে বিস্কুট আর চা খা। আল্লাহ নবী, রহমতের নবী, সাপকে কলমা পড়ায়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে ভাই, ও মরিচার তরুণেরা, ও যুবক জওয়ান ছেলেরা, ও বাচ্চারা, ও মা বোনেরা, বেটিরা, আজকে সাপ নবীর কাছে কলমা শুনে আমরা মুসলমান কলমা পড়ি, কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা, আমাদের কলমা শোনা তো মিল নেই। না 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 না, আজকে আমরা যদি সেই কলমা পড়তে পারতাম, আমাদের দাম খাজা বাবার মতো হতো, যিনি শুয়ে আছে আজমিরে বাবা। আমার খাজাও গরিবে না, মঈনুদ্দিন আজমিরি বাবা, আজকের ভারতের রাজা যাকে বলা হয় বাবা। ওরে ভাইরা রে, আল্লাহর ওলি খাজা বাবা আজকের আমার নবীর দরবারে চলে এসেছে আজমিরের জমিনে বাবা। একই দিনে খাজা মঈনুদ্দিন আজমিরি 90 লক্ষ ইহুদিকে মুসলমান বানিয়েছে। একটু জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আমি তাকবীর দিচ্ছি, ওরাও দিচ্ছে। আমি নারায়ে তাকবীর দেব, আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। অনেকে বলতে নারায়ে তাকবীর কি, এরা শিখবে কবে বুঝবে তিনি তো। বাড়ি গিয়ে বড় ছেলে বাপের বলতে, বাপ তোমার যা সম্মান আমার বড় শালার সম্মান। বাবা কি বলছিস তুই? তোর তো আমার বড় শালার যে নাম তোমার সেই নাম, তার বাপের শালা বলবে। জি, আমরা মুসলমান, আমরা মুসলমান, কি হবে আমাদের উপায় বাবা? তাই একটু সবাই রেডি হইলাম তো, একটু আপনার তাকবীর দিচ্ছি। তবে যদি বলে আমি জোরে বলবো না, চুপ করে থাকবো, হসপিটালে শুয়ে বলবো। পরিষ্কার করে বলছি বাবা, আমার কাছে ধামা গুড়গুড়িয়ে না, তুমি আনবা না, আমি আসবো না। জি, আল্লাহ পরিষ্কার কথা। যদি বলে আমার সম্মান আছে, ইজ্জত আছে, আমি একটা হুনু, আমি একটা নেতা, আমি একটা লিডার, আমি জোরে যদি তাকবীর দেই, লোক কি বলবে? এই ওই নিয়ত করে যদি দাও, যদি না দাও, বিচার কে করবে? জোরে বলুন। পারে না, পারে না, পারে না, পারে না, ক্ষমতা আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, টাটা কোম্পানি মরে গেল, ডেলিটা করলে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 কোটি খরচ করতে পারতো, মরণ থেকে রেহাই পেয়েছে বা? আরে কথা বলেন না কেন? টাটা কোম্পানি বুঝতে পারছো, রতন টাটা, আল্লাহ কত টাকার মালিক ও, জি, কিন্তু মৃত্যু থেকে রেহাই পেল না। এই জন্য বলতে আমদানি করো না, আল্লাহর নাম লাও, বলার কিছু নেই, হয়তো কাল সকালে কাফন পড়তে হবে। নারায়ে তাকবীর। আমার পেছনে ভাইরা বলো একটু, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মরিসার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা। একটু জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, বলুন আরেকটু জোরে, লা ইলাহা। সবাই বলেন, চুপ থাকবেন না, এই কলেমা আমাদের জীবনের শেষ কালেমা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে। ওহ পড়ুন। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমার যুবক তরুণ বন্ধুরা, আজকে যারা তোমরা মিলাদ মাহফিল দিয়েছো বাবা, একদম ঘাবড়াবে না, চিন্তা করবে না। কে চাঁদা দিল না দিল দেখবে না, আল্লাহ ঠিক দিনের কাজ করিয়ে নেবে।